إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله উপস্থিত সুযোগ্য বিচারক মণ্ডলী ও আমার পাশে উপবিষ্ট অত্র মাসার শিক্ষক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী, মাননীয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হলো সিরিয়ার বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয়। মাননীয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সিরিয়ার অবস্থান সম্পর্কে। সিরিয়া প্রাচীনকাল তথা ইসলাম আগমনকালে মুলকে শামের অন্তর্ভুক্ত। অতএব শামকে নিয়ে আলোচনা করার অর্থই হচ্ছে সিরিয়াকে নিয়ে আলোচনা করা। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এই শাম দেশে অগণিত নবী ও রসুলের আগমন ঘটেছে। মক্কা মদিনার পর সবচাইতে মর্যাদাবান জায়গা হচ্ছে উক্ত মুলকে শাম, এবং এই মুলকে শামের ব্যাপারে কুরআন হাদিসে বহু বরকতের কথা এসেছে। অজস্র আয়াতের বরকতের কথা রয়েছে। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা বানি ইসরাইলের প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। অর্থাৎ আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলতে চেয়েছেন এই মসজিদুল আকসা সহ মসজিদুল আকসার চারিপাশ অর্থাৎ পুরো শাম দেশ হচ্ছে বরকতময়। অতএব উক্ত আয়াত দ্বারা বুঝতে পারলাম যে সেই শাম দেশ হচ্ছে বরকতময়। এবার আমরা জেনে নেব এই বরকত কাদের জন্য। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া নাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতী ফিহা লিল আলামিন। এখানে আরদিল্লাতী বলতে বোঝানো হয়েছে সেই মুলকের মাটিকে, সেই মুলকে শামকে বলা হয়েছে। এবং সেই মুলকে শাম কাদের জন্য বরকতময়? সেটা শুধু মুসলিমদের জন্য বরকতময় নয়, সেটা শুধু ইহুদিদের জন্য বরকতময় নয়, সেটা শুধু ইসাইদের জন্য বরকতময় নয়, বরং সেটি হচ্ছে লিল আলামিন অর্থাৎ বিশ্ববাসীর জন্য বরকতময়। তাহলে মাননীয় শ্রোতা মণ্ডলী, আমরা জানতে পারলাম এই মুলকে শামের মাটি কাদের জন্য বরকতময়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুলকে শামের ব্যাপারে হাদিসের মধ্যে বলছেন, বরকত সম্পর্কে বলছেন, আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। অর্থাৎ হে আল্লাহ, আপনি মুলকে শামে এবং ইয়ামানে বরকত নাজিল করুন। অর্থাৎ উক্ত হাদিসের আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই মুলকে শামের জন্য বরকতের জন্য দোয়া করেছেন। এইখানে দুটি বরকত নিহিত রয়েছে। নাম্বার ১ বাহ্যিক বরকত, নাম্বার ২ আভ্যন্তরীণ বরকত। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, বাহ্যিক বরকত এই সেই মুলকে শামের জনপদগুলি কাছাকাছি এবং দৃশ্যমান এবং কাছাকাছি নদ নদী হওয়ার কারণে সেটি হচ্ছে একটি ব্যবসার অনুকূল জায়গা। কুরাইশবাসীরা সেখানে ব্যবসা করত। আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। অর্থাৎ আল্লাহ তাআলা উক্ত আয়াতে কুরাইশবাসীদের সেই শীতকালীন সফরের কথা বলেছে, শীতকালীন ব্যবসার কথা বলেছে। শুধু তাই নয়, সেই মুলকে শামের মাটি হচ্ছে অত্যন্ত উর্বর, যার ফলে সেখানকার ফসল সুজলা সুফলা শস্য শ্যামলা, সেখানকার ফসল অত্যন্ত উন্নত মানের হয়ে থাকে। এটি হলো চাষবাসের অনুকূল। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এবারে আমরা জানবো আভ্যন্তরীণ বরকত। আভ্যন্তরীণ বরকত হচ্ছে যে এই মুলকে শামে অধিকাংশ নবী এবং রাসূলের জন্ম হয়েছে, এই মুলকে শামে অধিকাংশ নবী ও রাসূলের মৃত্যুবরণ হয়েছে, সেই মুলকে শামের মাটিতে অধিকাংশ নবী ও রাসূলের কবরস্থান রয়েছে। এমনকি ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে সেই মুলকে শামে। শুধু তাই নয়, দাজ্জালের আগমন ঘটবে সেই মুলকে শামে। শুধু এবং তাই নয়, কিয়ামতের পূর্বে যখন মুসলিমদের বিজয় হবে সেটি হবে সেই মুলকে শামেই। এবং সর্বোপরি কিয়ামতের পর মানুষকে যেখানে একত্রিত করা হবে, কিয়ামতের সময় মানুষকে যেখানে একত্রিত করা হবে সেটি হচ্ছে সেই মুলকে শাম, কেননা সেটিকে মাহশার বলা হয়েছে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা বরকত সম্পর্কে জানলাম। এবারে আমরা জানবো সিরিয়াবাসীর প্রতি জুলমের ইতিহাস। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, দীর্ঘ 53 বছর ধরে বাশার আল আসাদ এবং তার পিতা মিলে যেভাবে মুসলিমদের উপর অকথ্য অত্যাচার করেছে, চরম অত্যাচার চালিয়েছে, যেমন ভাবে ভারতবর্ষের প্রতি ইংরেজরা অত্যাচার চালিয়েছে, যেমন ভাবে ফিরাউন তার জাতির প্রতি অত্যাচার চালিয়েছে, ঠিক অনুরূপভাবে বাশার আল আসাদ মুসলিমদের প্রতি অত্যাচার চালিয়েছে। নারী থেকে শুরু করে শিশু পর্যন্ত, নবীন থেকে প্রবীণ, মাদ্রাসা মসজিদ সমস্ত ব্যক্তির প্রতি তারা অকথ্য অত্যাচার চালিয়েছে, যা বলার অবকাশ থাকে না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এবারে আমরা জানবো সিরিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে।
দীর্ঘ 53 বছর রাজত্ব করার পর বাশার আল আসাদ এবং তার পিতা যে দীর্ঘ 53 বছর ধরে রাজত্ব করেছে, সেই রাজত্বের অবসান ঘটেছে। 5ই ডিসেম্বর সুন্নিগণ সেই সিরিয়ার রাজধানী দামেস্কে দখল করে। ঠিক তার 2 দিন পরেই তারা অকথ্য পরিশ্রম করে দামেস্কে তারা দখল করে এবং ঠিক তার 2 দিন পর বাশার আল আসাদ এবং তার পিতা বাশার আল আসাদ সেই দেশ থেকে রাশিয়াতে তার সমস্ত পরিবার নিয়ে পালিয়ে যায়। তারপরের দিন 8 তারিখ ইসলামে বিজয় আসে, ইসলামে সম্পূর্ণরূপে বিজয় আসে, সেই দেশটি ইসলামী রাষ্ট্রে পরিণত হয় এবং সেখানে কালেমার পতাকা উত্তোলন হয়, কালেমার পতাকা সুউচ্চ হয় এবং মুসলিমদের মাথা উচ্চ হয়, মুসলিমদের বিজয় এসেছে। এটি একটি অত্যন্ত খুশির সংবাদ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজ বর্তমানে মুসলিমদের সিরিয়াতে বিজয় এসেছে, যেটি আমাদের জন্য খুবই একটি খুশির সংবাদ। মাননীয় শ্রোতা মণ্ডলী, এবারে আমরা জেনে নেব এই বিজয়ের পর সিরিয়াবাসীর করণীয় কি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সিরিয়াবাসীর সর্বপ্রথম করণীয় হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। মাননীয় শ্রোতা মণ্ডলী, এতদিন পর্যন্ত যেই সংবিধান দ্বারা সিরিয়ারা যে সংবিধান দ্বারা দেশকে প্রচারিত করছিল, সেই সংবিধানকে জ্বালিয়ে পুড়ে খাক করে দিয়ে নতুন সংবিধান তৈরি করা উচিত। কোরআন হাদিস মোতাবেক এমন সংবিধান তৈরি করা উচিত যাতে করে মুসলিমরা সেই দেশটি হয় একটি সম্পূর্ণরূপে মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ হতে পারে। মাননীয় শ্রোতা মণ্ডলী, এবার আমরা জেনে নেব আমাদের করণীয় কি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে ফেক নিউজ থেকে সতর্কতা। সিরিয়ার ফিতনা ফাসাদ থেকে শুরু করে সিরিয়া বিজয় পর্যন্ত সমস্ত খবর আমরা পেয়েছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, অর্থাৎ নিউজের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে, নিউজ পোর্টালের মাধ্যমে, নিউজ চ্যানেল হতে। অতএব যখন আমরা এখন কোনো খবর শুনবো, যখন কোনো খবর গ্রহণ করব, সেই খবরটিকে আমরা যাচাই বাছাই করে নেব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মুসলিমের মুকাদ্দামাতে বলছেন, কাফা বিল মারিকা দিবেন আই হাদিসা বিকুল্লি মা সামিয়া, অর্থাৎ প্রতিটি খবরকে আমরাকে যাচাই বাছাই করতে হবে এবং সঠিক ভুল খবরটিকে চিহ্নিত করে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। এবং আমি জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারাই পারেন একটি ফিতনা ফাসাদ দেশকে শান্ত দেশে পরিণত করতে। আপনারাই পারেন একটি সুষ্ঠু শান্ত দেশকে ফিতনা ফাসাদে পরিবর্তন করে। অতএব আপনারা যদি সঠিক খবর মানুষের মাঝে প্রকাশ করেন, তাহলে মানুষ সুখে শান্তিতে থাকবে। আর আপনারা যদি ফেক নিউজ অর্থাৎ খারাপ খবর, মিথ্যা খবর মানুষকে প্রকাশ করেন, তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। অতএব আপনারা চেষ্টা করুন সত্যি খবরকে প্রকাশ করার। সম্মানীয় উপস্থিতি, এবারে আমরা জানবো আমাদের অন্যতম করণীয় শিক্ষার উন্নতি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজ বর্তমান প্রতিটি অভিভাবককে শক্ত হাতে হাল ধরতে হবে। নিজের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, নিজের সন্তানকে ইসলামী প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। না হলে পরবর্তী জেনারেশন ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারবে না। তাদের ধর্ম কি, তাদের রসুলকে, তাদের আদর্শকে, তাদের আইডিয়ালকে, তাদের পবিত্রময় ভূমি কি, তারা কিছুই জানতে পারবে না। অতএব বর্তমান জেনারেশনকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে করে তারা উন্নতি শেষ শিখরে পৌঁছে দেয়। শিক্ষার স্তরকে এত উঁচু লেভেলে নিয়ে যেতে হবে যাতে করে মুসলিমদের ওপর অন্য কোনো জাতি, অন্য কেউ ছড়ি ঘোরাতে না পারে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এবারে আমরা জানবো আমাদের অন্যতম করণীয়। সিরিয়াবাসী যে বিজয় এসেছে, বিজয়ের পূর্বে সিরিয়াবাসীর যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির জন্য আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে। সম্মানের শ্রোতা মণ্ডলী, যদি আমাদের কাছে কোনো সময়তে তাদের সহযোগিতা করার কোনো যদি উপায় আসে, তাহলে সেই পথকে আমরা অবশ্যই অবলম্বন করব। আমরা তা থেকে বিমুখ হব না, তা থেকে ফিরে আসবো না। সম্মানের শ্রোতা মণ্ডলী, আমাদের শেষ করণীয় সেটি হচ্ছে দোয়া। সিরিয়াবাসী যে বিজয় এসেছে, সিরিয়াবাসীর এতদিন ধরে জুলুম অত্যাচার পরে যে বিজয় এসেছে, সেই বিজয় যেন চিরন্তর অটুট থাকে, এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। এবং যেই সমস্ত মুসলিম, যেই সমস্ত সুন্নি সঠিক আকীদার প্রতি আছে, তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলা তাদেরকে যেন হেফাজত করেন। এবং যেই সমস্ত মুসলিম ভ্রান্ত আকীদার প্রতি আছে, তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করেন। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সকলকে যেন এই সমস্ত করণীয়গুলি করার তৌফিক দান করো এবং বেশি বেশি সিরিয়াবাসীর জন্য দোয়া করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।